আজকে আমরা শিখব কিভাবে বিভিন্ন ধরনের শেপের এরিয়াগুলো ক্যালকুলেট করতে হয়। সেক্ষেত্রে যদি আপনাদের শেপের গুলোর ফর্মুলা জানা থাকে তাহলে খুব সহজেই এদের এরিয়া আপনারা বের করতে পারবেন। তো এ পাশে দেখতে পাচ্ছেন আমার HTML এর বেসিক স্ট্রাকচার তৈরি করা আছে এবং script.js অর্থাৎ জাভা স্ক্রিপ্টের ফাইলটা এখানে লিঙ্ক করা আছে। তো আমি জাভা স্ক্রিপ্টে চলে যাচ্ছি। তো এখানে আমাদের একটা ভ্যালু নিতে হবে। ভ্যালুর যে মানটা নিব সেটা হচ্ছে আপনাদের সবসময় মিনিংফুল নামটা ব্যবহার করতে হবে, যেন পরবর্তীতে যে কোনো প্রোগ্রামার বা যেই কোডটা দেখুক সে যেন সহজেই বুঝতে পারে যে এটা একটা কিসের জন্য বা নেওয়া হয়েছে বা কেন নেওয়া হয়েছে। তো আমরা এখানে বেস দিয়ে দিচ্ছি। ইউজার থেকে আমরা যে ইনপুটটা নেব অর্থাৎ হাইট ওয়েটটা নিব, সেজন্য একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে প্রম্পট। এই প্রম্পটটা জাস্ট এভাবেই রাখলে হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া যাবে, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য হচ্ছে আমরা ব্যবহার করব ইন্টার, মানে যেরকম লেখার ইচ্ছে হয় আর কি, ইন্টার INTR। আপনারা অন্য কিছু লিখতে পারবেন। এটা আবার কপি করে দিতে পারবো। এখন হচ্ছে আমাদের হাইটটা নিব, এই CIGST হাইট। এখানে চেঞ্জ করতে হবে এই CIGST হাইট। তো হাইট ওয়েট নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে এই হাইট ওয়েটটাকে আবার একটা ভ্যালুর মধ্যে রাখতে হবে। ভ্যালুর নাম এরিয়া অথবা অ্যান্সার, আপনারা যেটা দিতে পারেন। আমি এরিয়া লিখলাম, এরিয়া। তো এখানে হচ্ছে দেওয়া আছে হাইট ওয়েট ইনটু হবে। তো এখানে যেই বেস আর হচ্ছে হাইটটা নিলাম সেটাকে গুণ করতে হবে। তো এখানে সিম্পলি বেস ইনটু হাইট। তো এটাকে প্রিন্ট করার জন্য আমরা লিখব ডকুমেন্ট ডট রাইট। এখানে জাস্ট এরিয়া, এর আগে আমার টাইপটা ভুল হয়েছিল, এরিয়া এরিয়া। তো জাস্ট এইটুকু লিখলে হচ্ছে আমাদের অ্যান্সারটা দিয়ে দেবে সঠিকভাবে, কিন্তু ভালো দেখানোর জন্য আমরা এখানে অন্য কিছু ব্যবহার করতে পারি, সেটা যার যেরকম ইচ্ছা সে সেটা লিখতে পারে। এখানে লিখতে পারি অ্যান্সার, অ্যান্সার, অ্যান্সার ইজ। তো এই স্ট্রিং এবং হচ্ছে ভ্যালুর যে আউটপুটটা দেবে সেটা দুটা এক জায়গায় করার জন্য হচ্ছে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, প্লাস। তো ইয়ার অ্যান্সার ইজ এরিয়া। এরিয়া ইকুয়াল হচ্ছে বেস আর হাইট ইনটু। তো এটাকে হচ্ছে আমরা রিলোড করে নিচ্ছি। এখন বেস দেবো হচ্ছে 5, তারপর হচ্ছে আমরা হাইট চাচ্ছে, হাইট দেবো 5। এই যে অ্যান্সার ইজ 25। এখানে হচ্ছে আমরা 7 দেব বেস, হাইট দেব 8। ইয়ার অ্যান্সার ইজ। তো এভাবে হচ্ছে আমরা এখানে কি ট্রায়াঙ্গেল আছে, বেস হাইট কে আবার যে ফলটা পাবো সেটার সাথে আবার 2 দিয়ে ভাগ দিলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমাদের যেহেতু এটা করাই আছে, জাস্ট এরিয়াটাকে আমরা এটার মধ্যে রাখবো এবং
শেষে যে বেস এবং হাইট ইনটু করে তারপর ওই যে ফলটা হবে তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ হচ্ছে 2 দিয়ে ভাগ করলেই হচ্ছে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াটা পেয়ে যাব। তো আমি রিলোড করলাম। এখন হচ্ছে 7, হাইট হচ্ছে 6, তো অ্যান্সার ইজ 21। আপনারা চাইলে আবার অন্যটাও দেখতে পারেন। আমি বেস দিয়ে দিচ্ছি 4, হাইটে দিচ্ছি হচ্ছে 8, অ্যান্সার ইজ 16। তো আপনারা চাইলে এভাবে করতে পারবেন খুব সহজেই। এবং এখানে যতগুলা যেরকম ধরনের শেপ আছে, আপনার যদি শুধু ফর্মুলাগুলো জানা থাকে তাহলে আপনারা যে কোনো শেপের এরিয়া খুব সহজেই বের করতে পারবেন।